আমার নাম রিয়া। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা শুনলে হয়তো আপনারা আমাকে বিচার করবেন, কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতি আর আবেগের কাছে মানুষ কতটা অসহায় হতে পারে তা আমার এই গল্পটি না শুনলে বুঝবেন না। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার জীবনের পরবর্তী ঘটনাগুলো আপনারা মিস না করেন। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমি তখন অনার্সে ইকোনমিক্স নিয়ে পড়ছি, ফাইনাল ইয়ার। পড়াশোনায় আমি খুব একটা খারাপ ছিলাম না, কিন্তু ইকোনমিক্সের কিছু জটিল থিওরি আমার মাথার ওপর দিয়ে যেত। সামনেই ফাইনাল পরীক্ষা, আর আমি ভয়ে তটস্থ। আমার বাবা মা আমার রেজাল্ট নিয়ে খুব চিন্তিত ছিলেন, তাই তারা ঠিক করলেন আমার জন্য একজন প্রাইভেট টিউটর রাখবেন। এভাবেই আমার জীবনে আগমন ঘটল রাশেদ স্যারের। রাশেদ স্যার ছিলেন আমাদেরই ডিপার্টমেন্টের একজন গেস্ট লেকচারার। বয়স ৩২-৩৩-এর মতো হবে। দেখতে বেশ সুপুরুষ, চোখে চশমা, আর কথা বলার ধরনটা খুব গম্ভীর। কিন্তু ওনার চোখের চাহনিতে এমন কিছু একটা ছিল যা আমাকে প্রথম দিন থেকেই অস্বস্তিতে ফেলে দিত। উনি যখন আমাকে পড়াতেন তখন খেয়াল করতাম উনি পড়ার চেয়ে আমার দিকেই বেশি তাকিয়ে থাকতেন। আমাদের ড্রয়িং রুমেই পড়ার ব্যবস্থা করা হয়েছিল। সপ্তাহে ৩ দিন স্যার আসতেন। প্রথম দিকে সম্পর্কটা শুধু শিক্ষক আর ছাত্রীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে বাতাস বদলাতে শুরু করল। একদিন বাবা মা এক আত্মীয়ের বিয়েতে ঢাকার বাইরে গেলেন। আমি আর আমার ছোট বোন বাসায় ছিলাম। ছোট বোন তার ঘরে ঘুমাচ্ছিল, আর আমি ড্রয়িং রুমে স্যারের জন্য অপেক্ষা করছিলাম। সেদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। স্যার যখন এলেন ওনার শার্ট কিছুটা ভিজে গিয়েছিল। ভেজা শরীরে ওনাকে অদ্ভুত রকমের পুরুষালী দেখাচ্ছিল। উনি সোফায় বসলেন, আর আমি ওনার ঠিক উল্টো দিকে। পড়াতে পড়াতে হঠাৎ স্যার বললেন, রিয়া, তোমার প্রিপারেশন তো খুব একটা ভালো মনে হচ্ছে না। এই সাবজেক্টে ফেল করলে তো ইয়ার লস হবে। আমি মাথা নিচু করে বললাম, স্যার, আমি তো চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মনে রাখতে পারছি না। স্যার একটু মুচকি হাসলেন, তারপর সোফা ছেড়ে উঠে আমার চেয়ারের কাছে এসে দাঁড়ালেন। ওনার শরীরের ভেজা ভ্যাপসা গন্ধ আর পারফিউমের তীব্র ঝাঁঝ আমার নাকে এসে লাগল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। স্যার আমার কাঁধে হাত রাখলেন, খুব আলতো স্পর্শ, কিন্তু সেই স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুতিক শিহরণ বয়ে গেল। উনি নিচু স্বরে বললেন, রিয়া, পরীক্ষায় ভালো করার কিন্তু শর্টকাট উপায়ও আছে। আমি যদি তোমাকে প্রশ্নগুলো আগে থেকেই দিয়ে দেই, অথবা উত্তরগুলো তৈরি করে দেই। আমি অবাক হয়ে তাকালাম, স্যার, এটা কি সম্ভব? স্যার আমার চোখের দিকে তাকিয়ে বললেন, সবই সম্ভব যদি তুমি চাও। তবে সব কিছুরই তো একটা মূল্য থাকে, তাই না? আমি বুঝতে পারছিলাম না উনি কি চাইছেন, কিন্তু উনার হাতের আঙুলগুলো তখন আমার কাঁধ থেকে নেমে পিঠের দিকে ঘুরঘুর করছিল। আমার শরীরটা অবশ হয়ে আসছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার, আমি বুঝলাম না, আপনি কি চাইছেন? রাশেদ স্যার হঠাৎ করে আমার চেয়ারটা ঘুরিয়ে নিজের দিকে নিলেন। উনি ঝুঁকে এলেন আমার মুখের খুব কাছে। উনার গরম নিঃশ্বাস আমার কপালে গালে এসে পড়ছিল। আমি জমে গিয়েছিলাম। ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ কাজ করছিল আমার মধ্যে। উনি ফিসফিস করে বললেন, তুমি বুদ্ধিমতী মেয়ে রিয়া, আমি তোমাকে স্পেশাল কেয়ার দেব, তোমাকে ফার্স্ট ক্লাস পাইয়ে দেব। বিনিময়ে আমাকে একটু সঙ্গ দিতে হবে। আমি তোমাকে পছন্দ করি। কথাটা বলেই উনি আমার হাতটা ধরলেন। ওনার হাতটা বেশ গরম ছিল। উনি আমার হাতের তালুতে নিজে আঙুল দিয়ে সুরসুরি দিচ্ছিলেন। আমার হৃৎস্পন্দন তখন ট্রেনের গতিতে চলছে। আমি জানি এটা ভুল, এটা অন্যায়, কিন্তু সেই মুহূর্তে আমার মস্তিষ্কের কোনো লজিক কাজ করছিল না। এক অদ্ভুত মোহ আমাকে গ্রাস করে ফেলছিল। আমি কিছু বলার আগেই স্যার আমাকে সোফা থেকে টেনে দাঁড় করালেন। ওনার চোখের দিকে তাকিয়ে আমি আর না বলতে পারলাম না। উনি ধীরে ধীরে আমাকে নিজের কাছে টেনে নিলেন। আমাদের শরীরের মাঝখানের দূরত্বটা ঘুচে গেল। স্যারের ডান হাতটা আমার কোমরে চেপে বসল। আমি অনুভব করলাম ওনার শক্ত হাতের স্পর্শ আমার কামিজের ওপর দিয়েও শরীরে কাঁপুনি ধরাচ্ছে। উনি আমাকে আরও নিবিড়ভাবে ওনার শরীরের সাথে মিশিয়ে ধরলেন। আমি আমার ২ হাত ওনার বুকে রাখলাম, হয়তো বাধা দেওয়ার জন্য, কিন্তু অজান্তেই আমার আঙুলগুলো ওনার শার্টের বোতাম আঁকড়ে ধরল।
ভয় পাচ্ছ? স্যার খুব নিচু গলায় জিজ্ঞাসা করলেন। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু মাথা নেড়ে না বললাম। আসলে আমি তখন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। স্যার ওনার মুখটা আমার কানের কাছে আনলেন। ওনার ঠোঁটের ছোঁয়া আমার কানের লতিতে লাগতেই আমার শরীর শিউরে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। উনি ফিসফিস করে বললেন, রিয়া, তুমি খুব সুন্দর। এই বলে উনি আমার গলার কাছে মুখটা নামিয়ে আনলেন। ওনার খোঁচা খোঁচা দাড়ি আমার গলার নরম চামড়ায় ঘষা থাকছিল, যা আমাকে এক তীব্র মাদকতায় আচ্ছন্ন করে ফেলছিল। আমি অস্ফুট স্বরে ওহ শব্দ করে ওনার কাঁধ খামচে ধরলাম। মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। স্যার আমাকে সোফায় বসিয়ে দিলেন এবং নিজেও আমার পাশে বসলেন। উনার হাত তখন আমার পিঠ বেয়ে নিচে নামছে, আবার ওপরে উঠছে। উনার এই স্পর্শে আমার শরীরের রক্তপ্রবাহ বেড়ে গিয়েছিল। উনি যখন আমার ঠোঁটের দিকে তাকালেন, আমি বুঝলাম এখন কি হতে চলেছে। এবং সত্যি বলতে সেই মুহূর্তে আমি নিজেও সেটা চাইছিলাম। বাইরে বৃষ্টির শব্দ আর মেঘের গর্জন, আর ঘরের ভেতর আমাদের দুজনের ঘন হয়ে আসা নিঃশ্বাসের শব্দ। স্যার আর দেরি করলেন না। উনি আমার ঠোঁটে ঠোঁট রাখলেন, প্রথমে আলতো করে, তারপর গভীর আবেগে। সেই চুমু ছিল নিষিদ্ধ, কিন্তু ভীষণ মিষ্টি। আমি ভুলে গেলাম উনি আমার শিক্ষক, ভুলে গেলাম আমার পরিবার, সমাজ, সব কিছু। আমি সাড়াও দিলাম। ওনার হাত যখন আমার ওড়না সরিয়ে সরাসরি আমার শরীরের ভাঁজে হাত রাখল, তখন আমার মনে হল আমি আগুনে পুড়ে যাচ্ছি। কিন্তু এই আগুন যন্ত্রণার নয়, সুখের। উনি আমাকে আদরের বন্যায় ভাসিয়ে দিচ্ছিলেন। উনার প্রতিটি স্পর্শ আমাকে নতুন করে নিজের নারী সত্তা অনুভব করাচ্ছিল। উনি যখন আমার বুকে মুখ গুজে দিলেন, তখন আমি নিজের অজান্তেই উনার চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। আমাদের সেই গোপন ভালোবাসা বা পাপ, যেটাই বলেন, সেই বৃষ্টির দুপুরে এক নতুন সম্পর্কের জন্ম দিল। সেদিন বেশিক্ষণ কিছু হয়নি, কারণ আমার ছোট বোন উঠে যেতে পারত। কিন্তু সেই শুরু। এরপর থেকে পরীক্ষার রেজাল্ট ভালো করিয়ে দেওয়ার বাহানায় স্যার প্রায়ই এক্সট্রা ক্লাসের নাম করে আসতেন, আর পড়ার টেবিলের চেয়ে আমাদের সময় কাটত একে অপরের শরীরের উষ্ণতায়। আমি জানি সম্পর্কটা ভুল ছিল, এতে কোনো সামাজিক স্বীকৃতি নেই। কিন্তু সেই বয়সের আবেগ আর রাশেদ স্যারের অভিজ্ঞতার হাতের ছোঁয়া আমাকে এমন এক জালে জড়িয়ে ফেলেছিল, যেখান থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিলাম, কিন্তু তার জন্য আমাকে যে ফি দিতে হয়েছিল তা হয়তো কেউ জানবে না। আজ এতদিন পর সেই দিনগুলোর কথা মনে পড়লে এক মিশ্র অনুভূতি হয়। কিছুটা লজ্জা, কিছুটা অপলাপবোধ, কিন্তু কোথাও একটা অদ্ভুত ভালো লাগার রেশও থেকে গেছে। বন্ধুরা, আমার গল্পটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।